মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিরল হার্নিয়া অপারেশন সফল। সার্জন ডাক্তার সুদীপ্ত চ্যাটার্জির টিম নিয়েছিল দায়িত্ব। রোগের নাম রাইট প্যারাডুওডেনাল হার্নিয়া উইথ অবস্ট্রাকশন। এক কথায় বিরল। এই রোগের উপসর্গ পেট ব্যথা, বমি, পেট ফেঁপে যাওয়া, পেটে লাম। এরকমই সমস্যা নিয়ে বেসরকারি নার্সিংহোমের দুয়ারে দুয়ারে ঘুরেছিলেন বেলদার বাসিন্দা বছর 46-এর এক মহিলা। একদিকে তীব্র যন্ত্রণা, অন্যদিকে অপারেশনের খরচ জোগানোর সামর্থ্য নেই পরিবারের। এই অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজের হাসপাতালের মুখ্য সার্জন ডাক্তার সুদীপ্ত চ্যাটার্জির দ্বারস্থ হয় পরিবার। হাসপাতালে ডাক্তারবাবু সব দেখাশোনার পর ঠিক করেন এই অপারেশন করে রোগীকে সারিয়ে তুলবেন। সেই মতো সহকারী সার্জন ডাক্তার সুপ্রতিম চাকি, ডক্টর অঙ্কন কর্মকার, ডাক্তার অমর্ত্য, ডাক্তার দেব শঙ্কর অ্যানাস্থেটিক, ডাক্তার দেবাশিস ভরকে নিয়ে গত 16 ফেব্রুয়ারি হাসপাতালে ভর্তি করান। এরপর সব ঠিক করে গত 18 ফেব্রুয়ারি বুধবার প্রায় 2-2.5 ঘন্টার টানা অপারেশন করেন। এরপর অপারেশন সাকসেস হয়ে রোগীকে বেডে দেন। এখন তিনি সুস্থ। 2-4 দিন পর ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন তিনি। সার্জিক্যাল লিটারেচারের ভাষায় এটা হচ্ছে রাইট প্যারাডুওডেনাল হার্নিয়া। এটা এক ধরনের কনজেনিটাল ইন্টারনাল হার্নিয়া। সাধারণত হার্নিয়া আমরা বাইরে দেখতে পাই, কিন্তু এখানে পেটের মধ্যে একটা স্পেসে ইন্টেস্টিনের যে গাট লুপস গুলো ওইগুলো ঢুকে বসে থাকে। এটাকে ওয়াল্ডার্স ফসা বলে আমাদের সার্জারির ভাষায়। ওর মধ্যে খাদ্যনালীটা জড়িয়ে হার্নিয়া হয়ে আটকে ছিল। এই আটকে থাকার জন্য পেশেন্টের পেট ফেঁপে যাওয়া, বমি হওয়া আর পেটে ব্যথা এইসবগুলো ছিল। একটা চাকাও ছিল পেটের মধ্যে। তারপর সিটি স্ক্যান করে জিনিসটা ধরা পড়ে এবং এই হাসপাতালে ভর্তি হয়। তারপরে আমরা অপারেশনের জন্য প্রসিড করি। ওর সমস্যা অনেক দিন ধরেই চলছে। আর এই যে প্রবলেমটা, এটা কনজেনিটাল, মানে জন্মগতভাবেই ওর খাদ্যনালীগুলো নর্মাল পজিশনে থাকার যে কথা নর্মাল মানুষের যেটা থাকে, ওনার কিন্তু সেটা ছিল না। সেটা একটু এদিক ওদিক হয়ে থাকে, ম্যাল রোটেশন বলে। এই ম্যাল রোটেশন হলে কিন্তু এই ধরনের হার্নিয়া হওয়ার প্রবণতা বেড়ে যায়। সার্জিক্যালি খুবই মানে রিপোর্টেড কেস, যেগুলো কনফার্ম কেস আমরা ইন্টারনেটে ঘেটে দেখেছি, এখনো পর্যন্ত 40-50টার বেশি ওয়ার্ল্ড লিটারেচারে কিন্তু এর রিপোর্টেড কেস হিসেবে নেই। রাইট প্যারাডুওডেনাল হার্নিয়া ওই 40 থেকে 50টা ম্যাক্সিমাম কনফার্ম রিপোর্টেড কেস আছে। অপারেশন ছাড়া অন্য কোনো চিকিৎসা নেই আমার। এটা ল্যাপারোটমি করে অপারেশনটা করা হয়। যে যে জায়গাগুলো জড়িয়ে ছিল সেগুলোকে আমরা প্রথমে ছাড়িয়েছিলি এবং সেই ছাড়ানোতে অনেকটা টাইম গেছে। তারপরে ঠিক কোন জায়গায় এটা ঢুকে বসে আছে সেই ওয়ালডায়াস ফসাটাকে আইডেন্টিফাই করা। সেই জায়গায় যে হার্নিয়া সাধারণত যেটা হয়, খাদ্যনালীটা একটা স্যাকের মধ্যে ঢুকে আটকে থাকে। সেই স্যাকটাকে আইডেন্টিফাই করে স্যাকটা খুলে ওইখান থেকে ইন্টেস্টিন যে জায়গায় জড়িয়ে ছিল সেগুলোকে পুরো বার করা এবং নর্মাল পজিশনে নিয়ে আসা, দিয়ে পুরো স্যাকটাকে রিমুভ করে দেওয়া। এই করে এর মেন কমপ্লিকেশন যেটা, এর অবস্ট্রাকশন থেকে স্ট্র্যাঙ্গুলেশন, অর্থাৎ যখন ব্লাড সাপ্লাই এর কমে যায় আটকে থাকা অবস্থায়, তখন খাদ্যনালীতে পচন, যাকে গ্যাংগ্রিন বলে, সেটাও পর্যন্ত হতে পারে। এটা হলে পেশেন্টকে বাঁচানো খুব মুশকিল হয়ে যেত। তো ভাগ্য ভালো আমরা পেট খুলে সেই রকম কিছু জিনিস দেখতে পাইনি, খাদ্যনালী বাদও দিতে হয়নি। বা অনেক সময় যেরকম খাদ্যনালী মানে পেটের সামনের দিকে পায়খানার রাস্তা তৈরি করে দেওয়া হয়, যেটাকে স্টোমা বলে, সেই স্টোমাও করতে হয়নি। ফলে পেশেন্টের রিকভারি অনেকটাই ফাস্ট হয়েছে। 3 থেকে 4 দিনের মধ্যে পেশেন্ট হাঁটতে পারা বা একটু খাবার দাবার মুখে দেওয়া, এগুলো আমরা শুরু করেছি। এখন তো নর্মাল খাওয়া দাওয়াই খাচ্ছে। কতক্ষণ লেগেছিল বা কতদিন আপনারা টিম ছিলেন? মোটামুটি 2-2.5 ঘন্টা তো লেগেই ছিল। 2 ঘন্টার মতো লেগেছে। ওনারা কিভাবে যোগাযোগ করেন আপনার সঙ্গে? অ্যাকচুয়ালি ওনারা প্রাইভেট হসপিটালে ভর্তি হয়েছিলেন। ওনার রিপোর্ট দেখে যখন আমি দেখি যে এটা খুব রেয়ার কেস এবং মেডিকেল কলেজের মতো জায়গাতে নিয়ে গিয়ে অপারেশন করতে পারলে রোগীর অনেকটা সুবিধে হবে, সেটা অর্থকরী দিক থেকেই বলুক বা এমনি টিম হিসেবে বলুক, এই যে টিম আমি আমার সঙ্গে পেয়েছি মেডিকেল কলেজে, এবং খরচটাও ওনাদের অনেকটাই সাশ্রয় হয়ে গেছে পুরো চিকিৎসায় ফ্রিতে।